জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা হিন্দুরা কি নাস্তিক? ওরা মুশরিক। তার কারণ মুশরিক কেন? মুসলমানেরা মুসলমান, কিন্তু মুসলমানের ভিতরে মুশরিক আছে কিনা নাই বলেন? আছে। হিন্দুরা ওরা মুশরিক, ওরা শিরিক করে, ওরা বিশ্বাসী, মাই বিশ্বাসী। কিসের বিশ্বাসী? দুর্গা মা, এমা ওমা, মাই বিশ্বাসী। কিসের বিশ্বাসী? মাই বিশ্বাসী। এই জন্য ওরা মুশরিক। আর মুসলমানদের ভিতরেও মুশরিক আছে। তার কারণ তারা কি? বাবাই বিশ্বাসী। দয়াল বাবা, কেল্লা বাবা, ফাতে বাবা আছে কিনা নাই? এর হলো বাবাই বিশ্বাসী। এই জন্য মুসলমানদের ভিতরেও মুশরিক আছে। এবার কোন শিরিকগুলো আমরা করি আর কোন শিরিকগুলো ইহুদি খ্রিস্টান করে? যে আয়াতটি প্রথমে তেলাওয়াত করেছে সূরা লোকমান, ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে উপদেশ দেওয়ার জন্য ডেকেছে, হে আমার বৎস, শুনে রাখো, লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না। আল্লাহর সাথে শিরিক করা, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এটা অত্যন্ত জুলুম। আল্লাহর সাথে জুলুম করা হয়। লুকমান আলাইহিস সালাম তিনি এই উপদেশ সন্তানদেরকে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালামের উপর এত পছন্দ হয়ে গিয়েছেন, তার জন্য একটি সূরা কুরআনুল কারীমের ভিতরে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে শিরিক কি? অত্যন্ত জুলুম, অত্যন্ত জুলুম। বিস্তারিত উদাহরণের দিকে গেলে আলোচনা শেষ হয়ে যাবে না, শেষ হবে না। এই জন্য প্রথম পয়েন্টের দিকে যায়, আল্লাহর মূল উৎসের সাথে শিরিক, সেটা ইহুদি এবং খ্রিস্টানরা করে। কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করা হয়েছে, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহি ওয়া কালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলে উজাইর আল্লাহর পুত্র, আর খ্রিস্টানরা বলে মাসীহ আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা কথা বলি, এটা ইহুদি এবং খ্রিস্টানরা বলে। কারা বলে? ইহুদি এবং খ্রিস্টানরা। ঈসা আলাইহিস সালামকে বলে আল্লাহর পুত্র তারা বানিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? ইহুদি এবং খ্রিস্টানরা এই শিরিক করে, আল্লাহর মূল সত্তার সাথে তারা শিরিক করে। তাহলে প্রথম নাম্বার শিরিক কি? আল্লাহর মূল সত্তার সাথে শিরিক করা। তাহলে এই শিরিক কারা করে? কারা করে? ইহুদি এবং খ্রিস্টানরা শিরিক করে। আর বাকি যে তিনটা আছে, সেই তিনটা শিরিকের ভিতরে আমরা আছি কিনা নাই? আমরা আছি। এবার দ্বিতীয় নম্বর শিরিক কি? দ্বিতীয় নম্বর শিরিক মনে আছে কারণ? আল্লাহর গুণাবলীতে শিরিক করা। এই গুণাবলীতে শিরিক করা আমরা খুব এক্সপার্ট, গুণাবলীতে শিরিক করা। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম। আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ওইসব মানুষেরা এমন জিনিসের ইবাদত করে, এমন জিনিসের ইবাদত বন্দেগী করে যা তাদের ক্ষতি করতে পারে না, তারা উপকার করতে পারে। তারা ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না, এমন জিনিসের ইবাদত করে। করে মুসলমানেরা? হ্যাঁ, মুসলমানেরা করে কিনা নাই? এই আয়াতের ব্যাখ্যায় যায় শানে নজুল সূরা হাশরের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটি ঘোষণা দিয়েছেন, একটি
তাফসীর ইবনে কাসিরের ভিতরে বর্ণনা করেছেন, তদানীন্তন সময়ে বনি ইসরাইলের একজন আবেদ ছিল, নাম হলো বারসিসা। কি নাম? বারসিসা। এটা হলো তাফসীর ইবনে কাসিরের ভিতরে সূরা হাশরের 15 নম্বর আয়াতে এর তাফসীরে এই ঘটনাটা এসেছে। ঘটনাটা কি? শিরিক কত বড় অপরাধ, কত বড় জুলুম, সেটা বোঝাচ্ছি আপনাদের। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন এই আয়াতের মধ্যে, তদানীন্তন সময়ের একজন আল্লাহর ওলি ছিল, নাম হলো কি বারসিসা। এই বারসিসা 70 বছর ইবাদত করেছে, বন্দেগী করেছে। সেই সময় তারা বড় আলেম, তার মতো বড় আলেম, বড় দরবেশ ফকির আর ছিল না। কিন্তু শয়তান মানুষের পিছে সবসময় লাগে কি? না বলেন, শয়তান লাগে। এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। কি শত্রু? প্রকাশ্য শত্রু। যারা ঈমানদার এদের সবসময় ওয়াসওয়াসা দেয়। কারা দেয়? শয়তান। এই বারসিসা ইবাদত বন্দেগী করেছে, এত ইবাদত বন্দেগী করেছে, দরবেশ ফকির, জান্নাতের টিকিট তিনি ক্রয় করে ফেলেছেন, এমন ভাবে ইবাদত করেছেন। সেই জামানার শয়তানের একটি মিটিং বসলো যে কিভাবে এই বারসিসাকে জাহান্নামী করা যায়, আল্লাহর পথ থেকে সরানো যায়, কিভাবে তাকে ধ্বংস করা যায়, ঈমান হারা তাকে করা যায়। কোন শয়তান যে আমাদের বাপদাদারা তো তাকে ধ্বংস করতে পারি নাই, চেষ্টা করেছে অনেক, জেল দিয়ে, জুলুম দিয়ে, হত্যা দিয়ে, গুম দিয়ে তার চেষ্টা করেছে, পারি নাই। তোমাদের ভিতর থেকে কেউ কি পারবে বারসিসাকে ধ্বংস করতে? তখন এক কর্নার থেকে একজন দাঁড়ালো, নাম কি? আবিয়াস শয়তান। সে বলল, জি হুজুর, আমি পারবো। কে পারবে? আবিয়াস শয়তান। এই শয়তান বর্তমানে আছে কিনা? নাই। এই আবিয়াস শয়তান উঠে বলছে, জনাব, আমি পারবো। ওই বারসিসাকে টেনে হিচড়ে জান্নাতের কিনারা থেকে তাকে জাহান্নামে পৌঁছানোর দায়িত্ব আমি আবিয়াস শয়তান নিয়ে নিলাম। চলে আসলো আবিয়াস শয়তান, বারসিসার গির্জায় চলে আসলো। বারসিসা সব সময় ইবাদত বন্দেগীতে মগ্ন থাকতেন, ইবাদত বন্দেগী করতেন। যতটুকু খানা খাওয়ার দরকার, খানা খাওয়ার পরপরই আবার ইবাদত বন্দেগী দাঁড়িয়ে যেতেন। তিনি ইবাদত বন্দেগী করছেন, তিনি জায়নামাজে নামাজ পড়তেছেন গির্জার ভিতরে, তার প্যাগোডার ভিতরে। তখন ওই শয়তান বড় জুব্বা পরলো, বড় টুপি পরে, পাগড়ি পরে বারসিসার পিছনে এসে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। কিসে দাঁড়িয়ে গিয়েছে? নামাজে দাঁড়িয়ে গিয়েছে। বারসিসাও নামাজ পড়ে, আবিয়াস শয়তানও নামাজ পড়ে। বারসিসা নামাজ পড়ে, কথা বলে না কোনো। পিছনের দিকে তাকে কে যেন একজন দরবেশ তার পিছনে এসে নামাজ পড়ে। বারসিসা দেখলো, এই জামানার বড় ওলি আমি, এই জামানার বড় দরবেশ আমি, আমার মতো ইবাদত বন্দেগী কেউ করে না, তাসবিহ তাহলিল কেউ করে না, আমার মতো দরবেশ তো এই বনি ইসরাইল এই জামানায় নাই। তাহলে কে এই আল্লাহর ওলি? আবিয়াস শয়তান তিনি এমন ভাবে ইবাদত বন্দেগী করে। বারসিসা দেখলো যে আমি যেভাবে নামাজ পড়ি, যেভাবে ইবাদত বন্দেগী করি, এই বারসিসা আবিয়াস শয়তান তার চাইতেও ভালোভাবে ইবাদত বন্দেগী করে। শয়তান এমন ভাবে ইবাদত বন্দেগী করে, বারসিসা তার ইবাদত বন্দেগীর কাছে ফেল হয়ে গিয়েছে। কয়েকদিন চললো ইবাদত বন্দেগী। বারসিসা তো যখন খাওয়ার টাইম হয়ে যায় খানা পিনা করে, কিন্তু দেখে এ বড় আল্লাহর ওলি, এ খানা পিনারও দরকার নাই, এ নামাজ পড়ে, এ যায় নামাজ ছাড়ে না, এর ইস্তেঞ্জা লাগে না। বারসিসা যখন চিন্তা ভাবনা করলো যে আমার চাইতে তো অনেক বড় ওলি, এর কাছ থেকে কিছু শেখার প্রয়োজন আছে কিনা নাই। বারসিসা এবার এই আবিয়াস শয়তান কিছুদিন যাওয়ার পরে তখন বারসিসাকে বলল, ও গো আল্লাহর ওলি, তুমি তো অনেক বড় দরবেশ,
অনেক বড় দরবেশ, কিছু তোমাকে আমি কিছু শিক্ষা দিতে চাই, কিছু তাসবিহ তাহলিল শিক্ষা দিতে চাই। তখন বারসিসা বলছে, আমার কোনো শিক্ষার প্রয়োজন নাই, সবক নেওয়ার প্রয়োজন নাই, আমার যতটুকু জানি ততটুকু দিয়েই আমি বারসিসা আমল করব। এবার আবিয়ার শয়তান বল, হুজুর আপনি কিছু নেন আমার কাছ থেকে, কিছু ঝাড়ফুঁক দেওয়া দোয়া আপনি শিখে নেন। যদি শিখতে পারেন, আপনার জনপদের কোনো মানুষের যদি বিপদ হয়ে যায়, আপদ হয়ে যায়, আপনি ঝাড়ফুঁক দিয়ে দিবেন, ভালো হয়ে যাবে। বারসিসা দেখলো ভালো কথা, তার কাছ থেকে কিছু আমল নেওয়া যায় কিনা। বারসিসা তার কাছ থেকে কিছু আমল নিলেন। আমল নেওয়ার পরে এই বারসিসার কাছ থেকে বিদায় নিল আবিয়ার শয়তান, যে আপনাকে কিছু সবক দিয়েছি, এইগুলো আমল করবেন, এবং কেউ যদি আপনার কাছে আসে ঝাড়ফুঁক দেওয়ার জন্য আপনি ঝাড়ফুঁক দিবেন। আবিয়ার শয়তান তার কাজ কমপ্লিট করেছে কিনা বলেন? করেছে। আবিয়ার শয়তান চলে গেল ওই জামানার রাজা, তার 4টা সন্তান, 3টা পুরুষ সন্তান, 1টা কন্যা সন্তান। সেখানে চলে গেল আবিয়ার শয়তান। সেখানে গিয়ে চক্রান্ত করলো মহিলা দিয়ে, বারসিসাকে নামাতে হবে। কি দিয়ে? মহিলা দিয়ে। বর্তমান সময় মহিলা দিয়ে ফিতনা আছে কিনা নাই? ধর্ষণের মামলা দেয়, গুমের মামলা দেয়, আছে কিনা নাই? এমন মুসলমান আছে? নাই, বাংলাদেশে মনে হয় নাই। এবার এই আবিয়ার শয়তান ওখানে যাওয়ার পরে ওই বাদশার কন্যা সন্তানের ওপর ওয়াসওয়াসা দিতে লাগলো, তার উপর ভর করলো, জিনের আসর করলো, অসুস্থ হয়ে যেতে লাগলো। রাজা বলল, আমি এই দেশের সম্রাট, কত জায়গায় চিকিৎসা করেছে, কোনো চিকিৎসা করে কোনো কাজ হয় না, কোথায় নিয়ে যাব? রাজার 3 সন্তান, বড় সন্তান রাতে স্বপ্ন দেখেছে যে এই আবিয়ার শয়তান স্বপ্ন দেখাচ্ছে যে অমুক জায়গায় অমুক দরবারে একজন আল্লাহর ওলি আছে না বারসিসা, সেখানে যদি তোমরা তোমার বোনকে নিয়ে যেতে পারো, তোমার বোন ভালো হয়ে যাবে। রাজার বড় সন্তান তিনি এই স্বপ্ন দেখার পরে কাউকে বললেন না, তিনি বিশ্বাস করলেন না। দ্বিতীয় রাতে আবার স্বপ্ন দেখলেন মেজে সন্তান, তিনি একই স্বপ্ন দেখলেন। তৃতীয় রাতে আবার ছোট সন্তান স্বপ্ন দেখলেন। 3 ভাই পরামর্শ করলেন যে এই স্বপ্ন দেখেছি। মেজো ভাই বলে, আমি তো এই স্বপ্ন দেখেছি। ছোট ভাই বলে, আমি তো এই স্বপ্ন দেখেছি। তারা স্বপ্নের ওপর নির্ভর করে তিনি ঠিকানা খুঁজতে লাগলেন। বারসিসার দরবারে এসে হাজির। বারসিসাকে বললেন যে আপনি একটু ঝাড়ফুঁক দিয়ে দেন, আমার বোন ভালো হয়ে যাবে। আপনি একটু ঝাড়ফুঁক দিয়ে দেন, পানিতে ফু দিয়ে দেন, আমার বোনটা অসুস্থ হয়ে গিয়েছে, কত জায়গায় নিয়ে গিয়েছি, কত চিকিৎসা করেছি, ভালো হয় না। আপনি যদি একটু ঝাড়ফুঁক দিয়ে দিতেন আমার বোনটা ভালো হয়ে যেত, আপনি একটু ঘায়ে ফু দিয়ে দেন। বারসিসা তখন বলছেন, আমি সব কাজ করি না, তোমার বোনকে তুমি নিয়ে যাও। আবিয়ার শয়তান তখন লম্বা জুব্বা পরে, লম্বা পাগড়ি পরে চলে এসেছে। এসে তখন বলছে যে গায়ে ফু দেওয়ার দরকার নাই, তোমরা তোমার বোনকে পাশের রুমে রেখে যাও, সেখানে রেখে যাও, তোমার বোনকে রেখে যাও, তোমার বোনের দায়িত্ব আমি নিলাম। কে নিল? দরবেশ সাহেব আবিয়ার শয়তান। তোমার বোনকে রেখে যাও এখানে, তার দয়া মায়া আছে, তোমার বোনকে গায়ে ফু দেবে, সে ভালো হয়ে যাবে। তারা বোনকে রেখে চলে গেল। তখন আবিয়ার শয়তান আবার এসে হাজির। তখন বারসিসাকে বলছে, ও বারসিসা, তুমি এই জামানার বড় ওলি মুজাদ্দেদ, তুমি যেহেতু একটু গায়ে ফু দিয়ে দাও, একটু পানি পড়ে দাও, ওই মেয়েটা তো ভালো হয়ে যাবে, তোমার একটা ফুতে ভালো হয়ে যাবে, তাহলে কেন তুমি ফু দিবা না? বারবার শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে লাগে। বারসিসা ইবাদত বন্দিগিতে দাঁড়িয়ে যায়। তখন ইবাদত বন্দিগি যখন দাঁড়িয়ে যায়, ওই শয়তান তখন ওই মহিলার ওপর ভর হয়ে যায়। তখন মহিলাটা চিৎকার শুরু করে দেয়, ছটফট শুরু করে দেয়। বারসিসার দয়া লেগে যায়, মায়া লেগে যায় যে আমার একটা ফুর কারণে যদি ওই মেয়েটা ভালো হয়ে যায়। বারসিসা চিন্তা ভাবনা করলো। তিনি নামাজ ছেড়ে দিয়ে তিনি গভীর রজনীতে তিনি চলে গেলেন
ওই মহিলার ঘরে যখন ফু দেয় তখন ভালো হয়ে যায়, আবার ফু থেকে যখন বাইরে চলে আসে আবার ছটপট করে আবার যন্ত্রণা দেয় শয়তান। শয়তান এবার বার্সিসাকে ওয়াসওয়াসা দিচ্ছে, হে বার্সিসা, তোমার সামনে একজন সুন্দরী রমণী, এই সুযোগ তুমি পাবে না, তুমি কাজে লাগাও। বার্সিসাকে ওয়াসওয়াসা দিয়ে দিয়ে ওই মেয়েটার সাথে জিনা করলো। কি করলো? জিনায় লিপ্ত হয়ে গেল। জিনায় লিপ্ত হওয়ার পরে বার্সিসা জিনা করার পরে অনুতপ্ত হয়েছে যে কি কাজ করে ফেলেছি আমি আল্লাহর ওলি মুজাদ্দেদ, আমি কি কাজ করে ফেলেছি। তখন বার্সিস এসে নামাজে দাঁড়িয়ে যায়, কিন্তু মনটা ভালো লাগে না। আমি কি অপরাধ করে ফেলেছি, কি কাজ করেছি, কি জবাব দেব আল্লাহ তাআলার কাছে, কি জবাব দেব? মনের ভিতরে ঘুরপাক খাচ্ছে। যদি ওই মহিলা রাজার কাছে বলে দেয়, তার পিতার কাছে যদি বলে যায়, রাজার সন্তানরা চলে আসবে, আমাকে নিয়ে যাবে, আমাকে শুলে চড়াবে, আমাকে মেরে ফেলবে। এবার আবিয়ার শয়তান চলে আসলো। আবিয়ার শয়তান এসে বার্সিসাকে বলল, বার্সিস তুমি কি কাজ করলে, তুমি কি কাজ করেছো আল্লাহর ওলি, তুমি কি কাজ করেছ? মহাবিপদে পড়ে গিয়েছে বার্সিসা। বার্সিসা দেখলে আমি তো একা একা কাজ করেছি, এ জানলো কি করে? আসলে তো শয়তান। কি শয়তান? আবিয়ার শয়তান। তখন বলছে, জনাব আমি তো কাজ করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আমি তো